আমার আজকের আয়োজনে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে। মাঝে মাঝে যখনই আমাদের খেতে ইচ্ছে করে তখনই আমরা রেস্টুরেন্টে চলে যাই, বাট রেস্টুরেন্টে না গিয়ে কীভাবে বাসার মধ্যে পারফেক্টলি ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন, তাও আবার মাত্র 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে। তাহলে চলুন দেখি কিভাবে করেছি। আমি বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটার খোসা ছেড়ে আমি পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আলুর যে কষটা আছে তা ওই পানিতে টেনে নেবে। তারপরে এভাবে আমি ফালি করে কেটে নিব। এভাবে টুকরো করে নিয়েছি। তারপরে টুকরোগুলো আলাদা আলাদা করে আবার মাঝখান দিয়ে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই যে পারফেক্টলি শেপটা আছে তাই এভাবেই দিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই করতে হলে যে বড় আলু লাগবে তা কোনো কথা না, আপনারা চাইলে মিডিয়াম সাইজের আলু দিয়েও করতে পারবেন বা ছোট সাইজের আলু দিয়েও করতে পারবেন, কিন্তু এইভাবে কেটে নিতে হবে, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ভিতরেও খুব ভালো করে ফ্রাই হবে। সেম প্রসেস ফলো করে আমার যতগুলো আলু লাগবে আমি ততগুলো আলু দিয়ে আজকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। আজকে আমি আলুর পরিমাণ নিয়েছি বড় সাইজের 3টে আলু। একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আর টিস্যু পেপার এভাবে চেপে চেপে এক্সট্রা যে আলুর মধ্যে পানি আছে ওই পানিটা আমি বের করে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাইটি আপনারা চাইলে 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন। সবগুলো আলু আমি শুকনো করে নিয়েছি, আর এখন দিয়ে দিব 1/3 কাপ বেসন, দিয়েছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ ম্যাগি গুঁড়া মশলা দিয়ে আমি আবার পানি দিয়ে দিব পরিমাণ মতো। মিশ্রণটি আমি একদম পাতলা করব, কোনো রকম ঘন করা যাবে না। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, আর আলুর সাথে প্রত্যেকটা মশলা ভালো করে সেট হয়ে যায়। অন্যদিকে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। ডুবো তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে, আর আপনাকে খেয়াল রাখতে হবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হলে কিন্তু ডুবো তেলের মধ্যে ফ্রাই করতে হবে। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছি কোনো রকমভাবে আলু সিদ্ধ না করে। যখনই হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই এটা নামিয়ে ফেলবো, আর এটা টমেটো সসের সাথে পরিবেশন করে নেব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।